আয়োজিত খিলগাঁও থানা ছাত্রদলের ১ নং ওয়ার্ডের আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন আজকের কর্মী সভার সম্মানিত সভাপতি খিলগাঁও থানা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক মনিরুজ্জামান হীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের বিপ্লবী সভাপতি মোহাম্মদ সোহাগ ভুইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য, সহসভাপতি আরমান হোসেন বাপ্পি, সহসভাপতি আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজীব এবং সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন আবিদ সহ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হুমায়ুন কবির ভাই সহ আমার সামনে উপস্থিত সকল সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং ১ নং ওয়ার্ড ছাত্রদলের সর্বস্তরের তৃণমূল নেতৃবৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, রমজানুল মুবারক। আজকের এই সভায় আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হীরা। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় নেতৃবৃন্দ নুরুজ্জামান জনি ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা যখন আমাদের এই দেশের ইতিহাসের দিকে একটু অবলোকন করি, আমরা দেখেছি 1971 সাল পরবর্তী স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষায়, সকল গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের অধিকার রক্ষায় যে সংগঠন সক্রিয় ভূমিকা রেখেছে এবং রাজপথে রক্ত দিয়েছে সেই সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এর ধারাবাহিকতায় আমরা দেখেছিলাম বিগত 16টি বছর যেভাবে শোষণ শাসনের রাজনীতি চলেছে, 2014 সালে যখন একতরফা একটি নির্বাচনের মাধ্যমে এই দেশের জনগণের ভোটের অধিকারকে, এই দেশের জনগণের নাগরিক অধিকারকে আবার হরণ করেছিল, তার বিপরীতে এই দেশের সকল ছাত্র জনতাকে নিয়ে যে বিরোধ, হাসিনা বিরোধী একটি শক্তিশালী আন্দোলন সংগঠিত করেছিল, সেই আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য, সেই আন্দোলনকে গতিপথকে রোধ করার জন্য নুরুজ্জামান জনির মতো মেধাবী ছাত্র নেতাদেরকে এই বিগত সরকার ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করেছিল। প্রিয় নেতৃবৃন্দ, ছাত্র রাজনীতির যে সুন্দর ইতিহাস রয়েছে সেটাকে নষ্ট করার জন্য ফ্যাসিস্ট হাসিনা এই দেশের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছিল। তার পেটোয়া বাহিনী, সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের মাধ্যমে দেশের প্রতিটি অলিতে গলিতে তারা মাদকের অভয়ারণ্য পরিণত করেছিল, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে তারা সন্ত্রাসের অভয়ারণ্য পরিণত করেছিল। ঠিক আমরা জানি অন্ধকারের বিপরীতে যেমন আলো উদ্ভাসিত হয়, ঠিক তেমনি নষ্ট রাজনীতির জন্য এই শোষণের বিরুদ্ধে এই দেশের জনসাধারণ মানুষ এবং জনসাধারণ ছাত্র নেতারা সকলে মিলে যে একটি সফল গণ অভ্যুত্থান অনুষ্ঠিত করেছিল, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটেছিল। আমরা জানি এই গণ অভ্যুত্থানে যে পটভূমি তৈরি করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, একক সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় 150 জন নেতাকর্মী নিহত হয়েছিল এই ছাত্র আন্দোলনের মাধ্যমে। প্রিয় নেতৃবৃন্দ, তারপরে আমরা দেখছি 5ই আগস্ট পরবর্তীতে এই দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা গুপ্ত ভিত্তিক রাজনৈতিক সংগঠন পরিচালিত করে, যারা বিগত সময়ে সন্ত্রাসী ছাত্রলীগদেরকে নিজেদের সংগঠনে এনে পদায়ন করে আবার এই দেশে আবার একটি ফ্যাসিজম কায়েম করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তাই প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যেহেতু জাতীয়তাবাদী ছাত্রদলের মতো একটি সুসংগঠিত, সুশিক্ষিত এবং সুপরিচিত একটি দলের সদস্য হিসেবে আপনারা নিজেদেরকে গর্ববোধ করছেন, তাই কিছু বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনার আচার আচরণ, আপনার কথাবার্তা, আপনার ব্যবহারে যেন কোনো মানুষ কোনো কষ্ট না পায়, কোনো মানুষ যেন আপনার প্রতি কোনো বিরূপ মন্তব্য না করে, সেই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার এলাকার, আপনার গলির, আপনার মহল্লার সবচেয়ে ভালো, সবচেয়ে শিক্ষিত, ভদ্র, মার্জিত, শিক্ষিত ছেলেটাকে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দাওয়াত দিবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা প্রবর্তন করেছেন, সেটা আপনাকে ধারণ করে তাদের মাঝে আপনারা সেটা প্রবর্তন করবেন এবং তাদের বোঝাতে পুরোপুরি ভালোভাবে বোঝাতে হবে এই দেশের জনগণের জন্য, এই দেশের জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য বিগত 16টি বছর আমাদের নেতা জনাব তারেক রহমান আন্দোলন করেছেন এবং ফ্যাসিস্ট হাসিনার পতন পরবর্তী সময় দেশকে যেন আবার সুসংগঠিতভাবে একটি শক্তিশালী বাংলাদেশ গড়া যায় সেই বিষয়ে তিনি 31 দফা প্রবর্তন করেছেন। তাই সকল কিছু সমন্বয় এবং আপনাদের সকলের সমন্বয়ে ইনশাআল্লাহ আমরা আগামীতে নতুন বাংলাদেশ গড়ব, এই আশা ও প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।